আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ বানাবো আলু আর সাথে দুটো ব্রেডের পিস নিয়ে ব্রেড পকোড়া বানাবো। তো চলুন দেখে নিই আলু ব্রেড পকোড়াটা কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো তারপরে সিদ্ধ করে নেব। তো এখানে আলুগুলো একটু পাতলা করেই কেটে নিচ্ছি, তাহলে কি হয় সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার আলুগুলো মোটামুটি কাটা হয়ে গিয়েছে। তো একটি কড়াইয়ের মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি, সাথে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো গ্যাস চুলো অন করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম, এখানে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কড়াই থেকে উঠিয়ে নেব একটি প্লেটের মধ্যে। তো এখানে আলুগুলো তুলে নিয়েছি। তো আলুগুলো হালকা গরম আছে। তো আলুগুলোকে আমি দেখুন এভাবে সব আলুগুলোকে মেখে নেব। তো মেখে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লঙ্কা পাউডার, আর এখানে দিলাম চাট মশলা 1 চা চামচ। তো সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি মেখে নেব। তো এখানে মাখা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম দুটো ব্রেড নিয়েছি। তো ব্রেডের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে হালকা ভিজিয়ে নেব, তাহলে ব্রেডগুলো মাখতে খুব সুবিধা হবে। এখানে ব্রেডটা আপনাদের কম বেশি লাগতে পারে, যদি একটু নরম ভাব লাগে তাহলে আর একটা ব্রেড অ্যাড করে দিতে পারেন, বা পাউরুটি দিয়ে দিলেই হবে। তাহলে কি হবে, তাহলে আলুর এটা একটু শক্ত মতো হয়ে যাবে আর ভাজার সময় কোনো সমস্যা হবে না। তো এখানে আমি দেখুন এই ধরনের একটি শেপ করে নিয়েছি। তো এটা আমি 3 কোণা ভাবে শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। তো এই নাস্তাটি খুবই সহজ আর সিম্পল। এটা চায়ের সাথে বা এমনি সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। এটা ছোট বড় সকলের জন্যে। গ্যাস চুলো অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিচ্ছি, প্রায় 2 কাপ মতো। তো তেলটা খুব বেশি গরম হয়ে যাবার পরে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা চায়ের সাথে বা সসের সাথে যে কোনো সময় আপনারা এটা করে খেতে পারেন, সকাল সন্ধে। আর এটা গরম গরম খেতেই কিন্তু বেশি মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন গরম গরম খেতে। তো খুব বেশিক্ষণ রেখে দিলে নরম হয়ে যায়। তো এটা পুরোটাই আলুর এই নাস্তাটি তৈরি। তো এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে নাস্তাগুলি দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দু সাইডটা ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখানে আমি তুলে নিচ্ছি। তো আলুর আর ব্রেডের নাস্তাটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।